শুধু একটা ঘর নয়, আয়নাঘর যেন এক ভয়াল দুঃস্বপ্নের নাম। অন্ধকার, নীরবতা আর অসহ্য যন্ত্রণা, যেখানে হারিয়ে গিয়েছিল শত শত জীবন। কেউ ফিরে এসেছে স্মৃতির ভারে বিধ্বস্ত হয়ে, আর কেউ আর কখনোই ফেরেনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আয়নাঘরে পা রাখলেন, তখন সেই দেয়ালগুলো যেন তার সামনে এক অজস্র কান্নার গল্প শোনাচ্ছিল। দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগী সঙ্গে নিয়ে তিনি দেখতে পেলেন সেই ভয়াবহতার স্মৃতিচিহ্ন, যেখানে 2009 থেকে 2021 পর্যন্ত 605 জন মানুষকে গোপনে বন্দী রাখা হয়েছিল, যেখানে আলো ছিল কিন্তু মুক্তি ছিল না, যেখানে ছিল শুধু ভয়, নির্যাতন আর জীবন হারানোর এক দুশ্চিন্তা। গুম হওয়া 344 জন মানুষের মধ্যে 40 জনের নিথর দেহ ফিরে এসেছিল স্বজনদের কাছে, আর বাকিদের ভাগ্য কেউ জানে না, কেউ মুখও খুলতে চায় না। যারা ফিরে এসেছে তাদের চোখের ভাষা বলে দেয় তারা এক জীবন্ত নরক থেকে ফিরে এসেছে। অধ্যাপক মোবাশ্বের হাসান, রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনুরুদ্ধ কুমার রায়, মাইকেল চাকমা, মীর আহমেদ বিন কাশেম, তাদের নাম একসময় কাগজে ছাপা হতো, পরিবার হন্য হয়ে খুঁজত, কেউ জানতো না তারা কোথায়। কিন্তু এখন জানা যাচ্ছে তারা বন্দী ছিলেন আয়নাঘরের ভিতরে, সেই অন্ধকারের প্রকোষ্ঠে, যেখানে ছিল শুধু নির্যাতনের আর্তনাদ। যারা ফিরে এসেছেন তারা কথা বলেন না, হয়তো ভয়, হয়তো মনে পড়ে যায় সেই অন্ধকার কক্ষের প্রতিটি মুহূর্ত। কি হয়েছিল তাদের সঙ্গে? বিদ্যুতের শক, ঠান্ডা সিমেন্টের মেঝেতে দিনের পর দিন অনাহারে পড়ে থাকা, নাকি এমন কিছু যা ভাষায় প্রকাশ করা যায় না? এই আয়নাঘরের গল্প প্রথমবার প্রকাশ্যে আসে সুইডেন ভিত্তিক গণমাধ্যম নেত্র নিউজের মাধ্যমে। তাদের অনুসন্ধানে উঠে আসে ভয়াবহ তথ্য। রাষ্ট্রবাহিনী বিভিন্ন শ্রেণীর মানুষকে তুলে নিয়ে গুম করত, নির্যাতন করত আর রেখে দিত এই বিশেষ স্থানে। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অনেকেই ফিরে আসতে পেরেছেন, কিন্তু ততদিন তারা এক ভাঙা মানুষে পরিণত হয়েছেন। আর যখন আয়নাঘরের সামনে দাঁড়ান কেউ, তখন দেয়ালের মধ্যে যেন লুকিয়ে থাকে শত শত চাপা কান্না, যেন একটা পুরো জাতির বিবেক চিৎকার করে বলতে চায়, আর কতদিন এমন চলবে, আর কত প্রাণ হারিয়ে যাবে নীরবে। আয়নাঘর এখন শুধু একটি স্থান নয়, এটি এক শাসকের নৃশংসতার প্রতিচ্ছবি। এটি সেই অধ্যায় যা কোনোদিন ভুলবে না বাংলাদেশ।